আজকে আমি আসলে কমপ্লিট করি নাই, তো আজকে দেখো কমপ্লিট করার চেষ্টা করব। তো এই যে এটা কি, অবশ্যই একটা আংশিক অন্তরক সমীকরণ। আমরা কি করছিলাম, ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ দ্বারা সমাধান করছিলাম, তাই না? তো আজকে দেখো ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটা কি, ডিএক্স বাই ক্যাপিটাল পি সমান ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ সমান ডিজেড বাই ক্যাপিটাল আর। এটাই হচ্ছে আমাদের কি সহায়ক সমীকরণ। তো সেই শুরু থেকে যতগুলো অঙ্ক করিয়েছিলাম, আমি কি বলি যে প্রশ্নটা থাকবে সেটা লিখে, সেটা 1 নাম্বার সমীকরণ, এটা তো আগেও বলেছি, 1 নাম্বার সমীকরণ দিব, আর সহায়ক সমীকরণটা লিখব, লিখে এই যে পি কিউ আর সেই মানটা আমরা বসিয়ে এটাকে 2 নাম্বার সমীকরণ দিব। তাহলে দেখো cos x প্লাস ওয়াই, এটা হলো ক্যাপিটাল পি, সাইন এক্স প্লাস ওয়াই এটা ক্যাপিটাল কিউ, আর জেড ক্যাপিটাল আর এর মান এই সমীকরণে। এখন এটা আমাদের 2 নম্বর থাকবে, এটা সব অঙ্কের মধ্যে। অনেক সময় আমি হয়তো লিখি নাই, কিন্তু তোমাদের শুরুতে বলেছিলাম। আচ্ছা যাই হোক, এর আগে তো ওই পিপি কিউ কিউ সমান আর আকারের বিশিষ্ট সমীকরণ, যেখানে পি এত কিউ এত, এগুলো কিন্তু লিখলে ভালো হয়। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এটা সমাধান করা। এখন গ্রুপিং মেথডের কথা বলেছি, মাল্টিপ্লাইং মেথডের। এটা গ্রুপিং মেথডে হবে না, কারণ গ্রুপিং তো জানোই যে কোনো 2টা অনুপাত নিয়ে আমাদের সমাকলন করতে হয়, তো গ্রুপিং মেথডে হবে না। তাহলে এই যে প্রশ্নটা বা এই সমস্যাটা, এটা কিন্তু অঙ্কটা বেশ বড় হয়। হ্যাঁ, তো এই জন্য এটাকে প্র্যাকটিস করতে হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ। তো এইখানে আমরা কি করব, আমরা আনুপাতিক যোগ বিয়োগ গুণ, মানে বাইরের থেকে যে মাল্টিপ্লাইং মেথডে আমাদের একটা কিছু দিয়ে গুণ করে যোগ করে অঙ্ক করিয়েছিলাম। তো এইখানে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথম 2টা অনুপাতের আনুপাতিক যোগফল করব। cos x প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই, এটার মানে প্রথম 2টা অনুপাত যোগ করলাম, এরকম হইল। আবার আমাদের প্রথম 2টা যে আমাদের কি সমাকলনের স্বার্থে এটা করতে হবে, প্রথম 2টা বিয়োগ করব। এটা কিন্তু আমি 2 নম্বর সমীকরণ, এখানে কিন্তু আমাদের কি করতে হবে, লিখতে হবে। 2 নম্বরের পরের কাজ কিন্তু এটা। তাহলে এই যে এখানে লিখতে হবে 2 নং সমীকরণ, মানে এই জিনিসটাকে লিখে তারপরে কাজটা করতে হবে। 2 নং সমীকরণ হতে পাই শুধু এইটুক লিখলে হবে না, ওই যে এই 2টা টার্ম লিখতে হবে, যে ডিএক্স বাই, এটুক মুছে ফেলি, কথাটা আমি মুখে বললাম। 2 নং সমীকরণেতে এই যে এভাবে লিখে নিতে হবে, যে 2টা অনুপাত আমরা যোগ করলাম বা বিয়োগ করলাম, সেই 2টা এখানে লিখে ডিওয়াই বাই সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এই যে এই কাজটা করতে হবে। তার মানে 2 নং সমীকরণ হতে 2টা অনুপাত নিয়ে যোগ
করলাম আর একে বিয়োগ করলাম। এখন এই যে এই দুইটা দিয়ে আমরা কাজ করব, এই যে যোগ আর বিয়োগ। তো এখন এই যোগ আর বিয়োগের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে এদের যোগ বিয়োগ নিয়ে আমরা সমাকলন করব। তাহলে এখন আমরা এখানে বাদ দিয়ে কি লিখবো, আমরা পরের লাইনে dx প্লাস dy বাই cos x প্লাস y প্লাস sin x প্লাস y সমান dx মাইনাস dy বাই cos x প্লাস y মাইনাস sin x প্লাস y। ঠিক এভাবে করতে হবে। এখন আমরা এইটার থেকে সমাকলন কিভাবে করব দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে সকলে। এই যে উপরেরটা, এই যে dx প্লাস dy মানে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, dx প্লাস y এরকম ব্র্যাকেটে ওইটাকে লিখতে পারি dx মাইনাস dy কে d অফ x মাইনাস y। তো এখন আমরা যদি এভাবেই লিখি dx প্লাস y cos x প্লাস y প্লাস sin x প্লাস y সমান d অফ x মাইনাস y cos x প্লাস y মাইনাস sin x প্লাস y। এখন আমাদের কাজ করতে হবে d অফ x মাইনাস y এই ধরো ডান পাশে নিয়ে আসলাম। তো জিনিসটা কিরকম হবে দেখো, cos x প্লাস y মাইনাস sin x প্লাস y বাই cos x প্লাস y প্লাস sin x প্লাস y ইন্টু d অফ x প্লাস y। দেখো এখন জিনিসটা গুণ করে দেখো বা কোনাকুনি গুণ করে দেখো, এটা এভাবেই লেখা যাবে। তো এ কে আলাদা করলাম কেন, দেখো এই যে ত্রিকোণমিতিক কোণ হিসাবে কি আছে, cos sin এর সাথে x প্লাস ওয়াই, দেখো x প্লাস ওয়াই কোণ হিসাবে। তো এখন আমি এই জন্য d অফ x প্লাস ওয়াই কে এদের সাথে রাখলাম। এখন এটা কেন ভাগ করলাম, কারণ এটা সমাকলন করা যাবে। কিরকম সমাকলন করা যাবে দেখো, আমি এমনি জাস্ট একটু রাফলি দেখাই, কিন্তু তোমরা করতে করতে যখন তত্ত্বে চলে আসবে মানে একবারে লিখে ফেলতে হবে। কারণ এত জেড ধরে, এর আগের ক্লাসে আমি কিন্তু জেড ধরে বুঝিয়ে দিয়েছিলাম। মনে করো আমি নিচের এটাকে যদি জেড ধরি, এটা কিন্তু এই অঙ্কের বাইরে বুঝাচ্ছি, জেড ধরে বুঝাই। এই ক্ষেত্রে তো জেড ধরা যাবে না, কারণ আমাদের মূল সমীকরণে জেড আছে। মনে করো টি ধরি, তো টি ধরলাম cos x প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই কে টি ধরলাম। তাহলে আমরা এরকম সমাকলন অঙ্ক অনেক করেছি, আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতি বলে। তো ডিটি সমান আমরা কি লিখবো, মানে একবার আমরা কি করব, এক্স এর সাপেক্ষে করব, এক্স প্লাস ওয়াই এর সাপেক্ষে করব। এখানে কিন্তু অ্যাঙ্গেল হিসাবে বা কোণ হিসাবে আছে এক্স প্লাস ওয়াই। এখানে তাহলে আমরা লিখবো কি, cos x, মনে করো আমাদের cos x এর ডিফারেন্সিয়েশন কি, সাইন মাইনাস সাইন কোণ আসবে এক্স প্লাস ওয়াই। কোণ তো বের করা কোণ তো ত্রিকোণমিতিক কোণ হিসেবে থাকবে। আর সাইন এক্স প্লাস ওয়াই কে করলে হবে সাইনের অন্তরীকরণ কজ। এর পাশে আমাদের আসলে কাজটা কি, ডিটি বাই ডিএক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমরা
ডি অফ এক্স প্লাস ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব এই ক্ষেত্রে। তা আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কি করব, ডিটির মানটা আমরা বের করব ডি অফ এক্স প্লাস ওয়াই। এখন এই যে দেখো এই জিনিসটা যে যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে রাফলি করি তাহলে এরকম আসবে। তার মানে আমার যখন সমাকলন করব, আমরা তো এই অঙ্কগুলোতে তো অবশ্যই সমাকলন করি, তখন তো আমরা এই যে এটা লিখবো না ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে। তাহলে এই যে এইখানে যখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যাব এটাকে, এই যে টি ধরলাম, তখন এটাকে কি লিখবো দেখো, এই যে উপরের মানটা আমরা কিন্তু পেয়েছি, দেখো ডিটি সমান এই যে উপরে যেটা আছে দেখো এই যে মিলে গেছে। তার মানে উপরে এই সমাকলন চিহ্ন দিলে আমরা পাবো ডিটি বাই টি। তখন দেখো সমাকলন ইজি, তাহলে লগ টি হয়ে যাবে। তাহলে এখন এই ক্ষেত্রে তো আমরা টি ধরবো না, আমরা বুঝে নিব যে এটা লগ আসবে। তাহলে এখানে আমরা যদি সমাকলন করি, আবারও বলছি, যদি সমাকলন ব্র্যাকেটে লিখে দিতে পারি রেজাল্টটা করে, অথবা চিহ্ন দিয়ে ফেলতে পারি, বা দিয়ে এরকম চিহ্ন দিয়ে, মানে এনে আমরা সমাকলন করছি উভয় পাশে, এটাও বোঝায়। এটাও বলেছি আগের ক্লাসগুলোতে। সমান সমান এই যে এরকম দিব, cos x প্লাস ওয়াই মাইনাস সাইন x প্লাস ওয়াই cos x plus y plus sin x plus y into d of x plus y। এখন এখানে সমাকলন দিলাম, তো ডি সমাকলনের এটা কি হয়ে যাবে, এটার মান হবে ডি এক্স মাইনাস ওয়াই। কেন, আমরা যদি সমাকলন ডিএক্স হয় এর মান আমরা কি লিখি, এক্স প্লাস একটা কনস্ট্যান্ট তো থাকে। যাই হোক, এখন কনস্ট্যান্টটা এনে বড় কথা না, ডিএক্স সমান যদি এক্স লিখি, তাই আমাদের এখানে আছে কত, এক্স মাইনাস ওয়াই। তাহলে সমাকলন করলে এক্স মাইনাস ওয়াই থাকবে। আর এইটাকে আমরা লিখবো লন, লন লিখবো কি, কস এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই, এটা লিখবো। কিভাবে আসলো এটা কিন্তু আমি একটু দেখাইলাম টি ধরে। তাহলে এটা আসলো। এখন প্লাস একটা কনস্ট্যান্ট লিখতে হবে। এখন এই অঙ্কটাও একটু ব্যতিক্রম, মানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা মাইনাস লগ C1 লিখবো। এখন এটার কারণ আছে, পরীক্ষার সময় তো তোমাদের প্রুফ করা সম্ভব না। এই যে আমরা সমাধান গুলা করছি সেটা শুদ্ধ না অশুদ্ধ এটা কিন্তু প্রমাণ করা যায়। এই যে আমরা যে লাস্টে লিখি নির্ণয় সমীকরণের মানে নির্ণয় সমাধান লিখি, যে এই সমীকরণের মানে যে সমীকরণটা সমাধান করতে বলা হবে, তো সেইটা কিন্তু যে হইলো, ওই সমীকরণের সমাধান যে হইলো এটা কিন্তু প্রমাণ করা যায়। ওই প্রমাণ করাটা জন্য যদি আমরা যাই, সেই প্রমাণটা করতে গেলে যাতে ক্যালকুলেশনটা আমরা ইজিলি করতে পারি, সেই জন্য মাঝে মাঝে একটু এদিক সেদিক আমাদের মানে কৌশল নিতে হয়। তো এইটার কৌশল কিন্তু এখানে আমাদের মাইনাস নিব, মাইনাস নেই আর প্লাস নেই, এটা তো টোটালটাই একটা কনস্ট্যান্ট, কারণ লগ তো পরে উঠাই দেব। এখন আমাদের এই যে দেখো আমরা কি করব, এক্স মাইনাস ওয়াই মাইনাস, এই কনস্ট্যান্ট তো আমরা এক পাশে রাখবো, যদি বামে নিয়ে আসতে পারো, অথবা আমি ওই পাশে রাখলাম, এক কথা কি, লন এটা ধরো আমি এটা নিয়ে আসলাম, cos x প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই, আর মাইনাস লন C1 লিখলাম। এখন যেহেতু মাইনাস আছে কনস্ট্যান্টটার আগে, তাই আমি উভয় পাশে আমরা -1 দিয়ে গুণ করে দিই। তাহলে আমাদের কি দাঁড়াবে, y মাইনাস এক্স, -1 দিয়ে গুণ করছি উভয় পাশে, তাহলে y মাইনাস এক্স হলো প্লাস লন cos এক্স প্লাস ওয়াই প্লাস সাইন
ইকুয়াল টু লন c1। এখন আমাদের লন উঠায় ফেলতে হবে, তাই না? c1 এর মান যেহেতু দরকার, তাহলে আমি কি করব, আমরা y মাইনাস এক্স এ কিন্তু লন নাই, তাহলে এটাকে এর আগে অঙ্ক দেখিয়েছিলাম, লন আনলে ই টু দি পাওয়ার লিখবো আমরা y মাইনাস এক্স প্লাস লন কস এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লন c1। এখানে এখানে আমি একটু সংক্ষেপ করি, দেখো এটা তো তোমার বারবার আসছিল। লনের বিষয় কি, এটা লগ এ, দেখো লগ এ এটা কোনটা, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, আর লগ বি এই যে থার্ড ব্র্যাকেটের টোটালটা, তাহলে লগ এ প্লাস লগ বি, সূত্রটা কি, লগ এ বি। তার মানে আমাদের, দেখো আমি এখানে একটু সংক্ষেপ করছি, লগ এ বি লিখবে, লেখার পরে উভয় পাশে লগ ক্যান্সেল করে দিবে, তাহলে কি দাঁড়াবে, এরকম হবে না, লগ এ বি মানে ই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু কস এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু c1। তার একটা কনস্ট্যান্টের মান কিন্তু আমাদের চলে আসছে, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু কজ এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এত। এখন আমাদের আরেকটা কনস্ট্যান্টের মান গত ক্লাসে একটু দেখিয়েছিলাম, তারপরে আরেকবার একটু ট্রাই করি। গত ক্লাসে দুই ভাবে বলেছিলাম যে দুই রকম উত্তর লেখা যায়, কিন্তু দুই রকম উত্তর লেখাটা যে মানে ভুল তা কিন্তু না। তাহলে আবার একটু করার চেষ্টা করি, তাহলে আমরা c1 এর মান কিন্তু পেয়ে গেলাম, একটা ধ্রুবকের মান। আর একটা ধ্রুবক তাহলে কিভাবে করব, আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল, dx বাই cos x প্লাস ওয়াই, তাহলে এটা আবার লিখতে হবে যে আবার সমীকরণ 2 হতে পাই কি ছিল, dx বাই cos x প্লাস ওয়াই ইকুয়াল টু dy বাই cos, cos না সাইন, সাইন x প্লাস ওয়াই ইকুয়াল টু, আমাদের ছিল dz বাই z। তাহলে এখন আমাদের, আমরা যেটা এখানে করব, যেহেতু 2 নং সমীকরণ হতে পাই কথাটা লিখেছি, আমরা এখন ওই যে প্লাসে যেটা, অর্থাৎ প্রথম দুইটা অনুপাতে প্লাস করলে যেটা হয় সেই জিনিসটা চিন্তা করে আমি লিখে ফেলি একবারে। দেখো প্রথম দুইটা প্লাস, প্রথম দুইটা অনুপাতের যোগফলটাকে আমরা লিখব থার্ড যে অনুপাতটা ছিল আমাদের dz বাই z। এখন এইটা দিয়ে আমরা আরেকটা ধ্রুবকের মান বের করব সমাকলনের মাধ্যমে। তাহলে এখন এই জন্য 2 নং সমীকরণ হইতে এটা একবারে লিখে দিলেই হয়, বোঝা গেল প্রথম দুইটা অনুপাত ইকুয়াল টু এই দুইটা পাইলাম, মানে প্রথম দুইটা অনুপাত যোগ করে। তাহলে লিখে, যদি মনে করো যে লিখে দিবে, তাহলে কি লিখতে হবে, dx বাই cos x প্লাস ওয়াই ইকুয়াল টু dy বাই sin x প্লাস ওয়াই ইকুয়াল টু, এই যে এটা লিখবো dx প্লাস dy বাই এত ইকুয়াল টু dz বাই z লিখবো। আচ্ছা এখন এটার সমাকলন কি হবে, দেখো আমি dx প্লাস dy কে এই যে এভাবে লিখবো d অফ x প্লাস ওয়াই, আর cos, গত ক্লাসে একটু দেখেছিলাম এটাকে আমরা একটা সূত্রে ফেলবো, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কি সূত্র হবে, সাইন এ প্লাস বি সূত্র, তার মানে cos x প্লাস ওয়াই, এখানে আমরা একটা 1/√2 ইন্টু cos x প্লাস ওয়াই প্লাস 1/√2 ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস, এখন 1/√2 যেহেতু মানে কি বোঝাচ্ছে, উভয় পাশে √2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাও √2 দিয়ে আমরা গুণ করব, উভয় পাশে করলাম।
এই যে √2 দিয়ে গুণ করার ফলেই কিন্তু আমরা 1/√2 লিখতে পারছি। তাহলে এখন এইটা এই যে 1/√2 মানে এখানে আমরা কি লিখবো? sin π/4। আর এই 1/√2 এখানে লিখবো cos π/4। তাহলে এখন আমাদের কি সূত্র হবে? sin a cos b প্লাস cos a sin b মানে sin a প্লাস b। তাহলে আমরা একবারে যদি তোমরা লিখে দিবে, আমি লিখছি একবারে, যখন সমাকলন করব তখন আমাদের জিনিসটা এরকম আসবে, d of x প্লাস y, আর এটা হবে কি sin x প্লাস y প্লাস π/4, অর্থাৎ এটাকে আমরা sin a প্লাস b সূত্র হয়ে গেল। যখন আমরা 1/√2 বদলে sin π/4 আর cos π/4 বসাবো, তাহলে এইটা সমান √2, সমাকলন চিহ্ন দিলে আর লিখতে হবে না, সমাকলন করে পাই। আর যখন আমরা লিখবো তখন আর প্রতীকটা সমাকলনের দিব না, আমরা একবারে সমাকলন করে কি আসে। তো প্রতীকটা দিয়ে করলে অনেক সময় যে অঙ্কগুলো একটু বড় হয়, যে সরাসরি রেজাল্টটা আসতেছে না, তখন সমাকলন প্রতীক দিলে ভালো, কাজটা সাথে সাথে করে যাওয়া যাবে। তা এখন এই যে এটা কার সাপেক্ষে আমরা সমাকলন? এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই এখানে তো আছে, আর এটা তো ধ্রুবক। যাই হোক, এখন এইটার সমাকলন মানে কি? সাইন যদি আমরা করি, উপরে নেই, তা সাইন উল্টে গেলে কি হয়? কুসেক। তাহলে সমাকলন কুসেকের আসে কি? আমাদের এটাকে আমরা এইভাবে লিখবো, কুসেক x প্লাস ওয়াই প্লাস π/4 d of x প্লাস ওয়াই সমান, ওই পাশে √2 বাইরে নিয়ে আসি, আর 1/z dz। এখন আসলে কুসেকের সমাকলন কিন্তু আমরা জানি, কুসেক এক্স কি? কুসেক এক্স এর সমাকলন আমরা কি জানি? এমনি কুসেক এক্স ডিএক্স এর সমাকলন কিন্তু আসে আমাদের কুসেক এক্স লন কুসেক এক্স মাইনাস কট এক্স। আমাদের কিন্তু আসে এরকম, লন কুসেক এক্স মাইনাস কট এক্স, এটা কিন্তু আসে। এখন এটাকে আবার আমাদের ওই যে বললাম, সরল করে টোরে যদি আমরা কনভার্ট করি, তা সহজভাবে আমাদের আসবে কি? এইভাবে করে কিন্তু বড় হবে। হ্যাঁ, পরে এটাকে আবার ভিতরটা ক্যালকুলেশন করে একটা আনতে হয়, যেমন কুসেক এক্স 1/sin x লিখলাম, জিনিসটাই যে এরকম হবে। তোমাদের আমি একটু ক্যালকুলেশন করে দেখায় দিই, এটা আরো বড় হবে দেখে একবারে সেইটা টোটাল মানটা হয়তো তোমরা বইয়ের সলিউশনে দেখতে পারবে, কিন্তু কিভাবে আসলো আজকে একটু দেখানোর চেষ্টা করি। তাহলে আমাদের কুসেক এক্স ডিএক্স এর সূত্র কি? লন কুসেক এক্স মাইনাস কট এক্স। তার মানে আমাদের এইখানে আমরা চিন্তা করি কুসেক এক্স, এখানে এক্স মানে এক্স প্লাস ওয়াই প্লাস π/4। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? লন কুসেক এক্স মানে কুসেক এক্স প্লাস ওয়াই প্লাস π/4 মাইনাস কট এক্স প্লাস ওয়াই প্লাস π/4, এরকম তো আসবে ইন্টিগ্রেশনটা করলে বা সমাকলনটা করলে। এখন এইটাকে আমি সংক্ষেপে কি লিখবো? সেটা ওই যে কুসেক এক্স মাইনাস কট এক্স এর ওইটার ক্যালকুলেশন দেখায়, তারপরে একবারে এখান থেকে আমি কি লিখবো এটা পরে দেখাচ্ছি আমি। দেখো ওইখানে ধরো কুসেক এক্স ডিএক্স এর সমাকলন করে আমরা যদি এটা পাই, আমি যদি এটাকে ক্যালকুলেশন ভিতরে করি, কি করব? 1/sin লিখলাম, 1/sin x মাইনাস কট এর হলো cos x বাই sin x, তারপরে লন 1 মাইনাস cos x বাই sin x, জাস্ট আমরা লসাগু করলাম। এখন 1 মাইনাস cos x মানে 1 মাইনাস
2x, এরকম কিন্তু ত্রিকোণমিতিতে এটা হলো গুণিতকের সূত্র। ত্রিকোণমিতিতে 1 মাইনাস কস, এটা হলো উপগুণিতক হবে, কারণ আমি বলি 1 মাইনাস কস 2x, এটা মানে কিন্তু আমরা জানি যে 2 সাইন স্কয়ার এক্স। তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের কোণটা আছে অর্ধেক, দেখো 1 মাইনাস কস এক্স, এই জন্য এটা উপগুণিতকের সূত্র বলে। তার মানে অর্ধেক আছে, তখন তাহলে আমাদের সূত্রটা কি হবে একটু মিলিয়ে দেখো। 1 মাইনাস কস এক্স, তাহলে আমরা এইভাবে লিখবো 2 সাইন স্কয়ার এক্স বাই 2, তার মানে অর্ধেক হয়ে গেল। যদি 1 মাইনাস কস 2x যদি গিয়ে অর্ধেক হয় সূত্রের মধ্যে, দেখো 2 সাইন স্কয়ার এক্স মানে 2x এর অর্ধেক হয়ে গেল। তাহলে আমার এখানে যে কোণটা আছে সূত্রের মধ্যে অর্ধেক হওয়া মানে x বাই 2 হবে। আচ্ছা, একইভাবে দেখো, তার মানে আমি 1 মাইনাস কস এক্স এর মানটা আমরা কি পাচ্ছি, 2 সাইন স্কয়ার এক্স বাই 2। এটা কিন্তু উপগুণিতক বলে এই সূত্রগুলাকে, যেহেতু অর্ধেক আছে কোণগুলা। আচ্ছা, সাইন এক্স, সাইন এক্স নিচে, সাইন এক্স মানে আমাদের সাইন 2x বা 2a, যেভাবে শিখেছো তোমরা 2a দিয়ে শিখেছো বা 2x, যাই হোক, এটা কিন্তু আমরা লিখি, এটা গুণিতকের সূত্রটা লিখি 2 সাইন এক্স কজ এক্স লিখি। এই সূত্রটা কিভাবে হয়েছে, এখানে 2 ছিল কোনটা, এখানে সূত্রের মধ্যে দেখো হাফ হাফ হয়ে গেছে, সাইন এক্স কজ এক্স। তাহলে আমাদের এখানে আছে কি সাইন এক্স, সাইন এক্স মানে তাহলে সূত্রের মধ্যে অর্ধেক হয়ে যাওয়া মানে কি 2 সাইন এক্স বাই 2 আর কজ এক্স বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা এখানে নিচে কি লিখবো, 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2। এটা ভালো করে খেয়াল করো, বইয়ের হয়তো দেখবে একবারে করেছে, তোমাদেরও একবারে করাই ভালো। এত যদি করতে যাও অঙ্ক অনেক বড় হয়ে যাবে, করে দিতে পারলে খুবই ভালো, কারণ এটা আমরা সরল করতেছি, যে ভিতরে লগের ভিতরে এত লম্বা মানটা রাখতে চাচ্ছি না। তাহলে যেহেতু সরল করা যায়, তাহলে এখন আমাদের কি থাকবে, 2 টু কাটা, দেখো সাইন স্কয়ার উপরে আছে নিচে একটা সাইন, তাহলে কাটাকাটি করলে কি হবে, সাইন এক্স বাই 2 বাই কজ এক্স বাই 2। তার মানে আমাদের সাইন বাই কজ হইল মানে কি লন 10 এক্স বাই 2। তাহলে আমাদের কিসের মান পাইলাম, লন 10 এক্স বাই 2, অর্থাৎ সমাকলন। এটাও কিন্তু একটা সূত্র, হয়তো এটা কম পড়েছ, যদি মুখস্থ রাখতে পারো ওই ক্ষেত্রে এটা খুবই ভালো, তাহলে একবারে লেখা যাবে। তার মানে আমরা আরেকটা সূত্র বলতে পারি, কোসেক এক্স ডিএক্স সমাকলনের মানটা লন 10 এক্স বাই 2, অথবা আরেকটা কি সূত্র, লন কোসেক এক্স মাইনাস কট এক্স। তাহলে আমরা কিন্তু এই যে অরিজিনাল সূত্রটা লন কোসেক এক্স মাইনাস কট এক্স তেই সরল করে কিন্তু আমরা পেয়েছি লন এক্স বাই 2। এটা একটু খেয়াল রাখতে হবে যে এক্স বাই 2 কিন্তু কোনটা, 10 এর সাথে এক্স বাই 2। তাই আমাদের এই অঙ্কটার মধ্যে আমাদের তাহলে আছে কি, আমাদের অঙ্কটা কি পেলাম আমরা, যে সমাকলন কোসেক এক্স প্লাস ওয়াই প্লাস পাই বাই 4 ডি অফ এক্স প্লাস ওয়াই, আর ওই পাশেরটা তো লন, ওটা তো হবে 1 বাই জেড ডি জেড, তো জানোই লন জেড হবে। আচ্ছা, তাহলে আমরা একবারে যেহেতু বুঝিয়েছি তোমাদের, তাহলে কোসেক এক্স এখানে মনে করা আছে, এক্স মানে এক্স প্লাস ওয়াই প্লাস পাই বাই 4। তাহলে আমরা কি পেলাম, এমনি লন 10 এক্স বাই 2 পেলাম সূত্রেতে। তাহলে এক্স বাই 2 মানে যে কোণটা আছে তার অর্ধেক, তার মানে আমাদের 10 এক্স প্লাস ওয়াই প্লাস পাই বাই 4, এটা আমার এক্স বাই 2, সূত্রের এক্স বাই 2 এই যে দেখো সূত্রের এক্স বাই 2 লিখলাম, সমান √2 লন জেড প্লাস লন c2। এখন তো c2 এর মান বের করাটা তো হয়ে গেল, c2 বের করতেই পারবে। কি করব আমরা, এই লগ জেড এই পাশে নিয়ে আসবো,
তাহলে লগ দেখো কি এই পাশে যদি নিয়ে আসি আমাদের, তাহলে আমরা কি করতে পারি, অথবা লন সি2 যদি জটিল মনে হয় লন সি2টারে যে কোনো এক পাশে রাখবো। যদি আমরা ডান পাশে রাখি বা বাম পাশে আনি, তাহলে সাইড চেঞ্জ করা তো এটা তোমরা জানোই। তাহলে আমরা কি করব এখন, আমরা লন সি2 লিখবো না লিখবো, এটা তোমাদের ব্যাপার। তো আমি দেখো এই পাশে এইটা আর √2 লন জেড। আচ্ছা, √2 লন জেড আবার জেড এর উপরে আমি √2টা লন থাকলে আমরা √2 যেটা আছে জেড এর উপরে উঠাই দিলাম। এটা তো জানোই, আমরা কি জানি, লন a⁴m সমান সমান m লন a। এই সূত্রের মাধ্যমে আমরা এই কাজটা করলাম। তো এখন তাহলে এইটা কি হবে, লগ a মাইনাস লগ b হবে, তাই না? লগ এ মাইনাস লগ বি মানে লগ a/b হবে। তো a/b বলতে আমাদের কি হবে, আমরা যদি এভাবে ভাবি যে লন, আচ্ছা এইভাবে যদি করি লন সি2 ধরো বাম পাশে রাখলাম, তাহলে আমাদের কি হবে, তাহলে এইটা মাইনাস এইটা হবে, তাই না? আচ্ছা, তাহলে লন আমাদের কি হবে বিষয়টা, লগ a/b মানে কি, লগ 10 x প্লাস, এটা লিখবো x প্লাস ওয়াই প্লাস π/4/2, আর বাই যদি করি z⁻²। কাজটা যেটা আমরা যদি করি, এই যে বললাম ওই দিন বলেছি যে 2 রকম লেখা যায় আনসার, এটা একটা করতে পারি। আচ্ছা, আরেকটা হলো জটিলতা, আরেকটাও কিন্তু পদ্ধতি আছে। যাই হোক, এখন তো সি2 মান কি আসবে তো বুঝতেই পারছো, সি2 হবে 10 x প্লাস ওয়াই প্লাস 5/4/2 z⁻√2, হাফ না √2। হ্যাঁ, এটা কিন্তু সি2 মান আসতেছে দেখো। তাহলে আমাদের 10 x প্লাস ওয়াই প্লাস π/4/z⁻√2, এটা কিন্তু সি2 আসলো। এটাও কিন্তু একটা গেল সি2 এর পদ্ধতি। এখন আমাদের আনসার কি, আমাদের আনসার আমরা কি লিখি, c1 c2 এর মানটা লিখে কমা দিয়ে =0 লিখে আমরা লিখি যে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। এটা তো আনসার হবে। c1 তো আগেই পেয়েছিলে, e⁻y - x ইন্টু ওই যে ওই বড় মানটা cos x প্লাস ওয়াই প্লাস সাইন x প্লাস ওয়াই, এটা লিখে কমা লিখবো, পরে c2 এটা লিখে কমা ব্র্যাকেট শেষ করব। তার মানে আমাদের সমাধানটা হচ্ছে কি, সমাধানটা হবে e⁻y - x ইন্টু cos x প্লাস ওয়াই, এখানে ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেই, x প্লাস ওয়াই সাইন x প্লাস ওয়াই, এটা কিন্তু c1 ছিল আমাদের, কমা, আর এখনের c2 এর মানটা x প্লাস ওয়াই প্লাস π/4/2, এটা কিন্তু 10 এর কোণ, এখানে /2 আর বাই কি আছে z⁻√2, এটা আমরা লিখে =0, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। এটা কিন্তু একটা আনসার হইলো। আচ্ছা, আরেকটা দেখো, এই যে যখন আমরা সমাকলন, এই যে সি2 এর মানটা বের করার সময় যে আমরা যা যা করেছি সেখানে একটু চেঞ্জও করা যায়। যেমন আমাদের সি2 এর মানের বাম পাশে যখন বের করার আগে কি ছিল, বাম পাশে আমাদের বাম পাশে ছিল কোসেক x প্লাস ওয়াই π/4, তারপরে ডি অফ x প্লাস ওয়াই =√2, এরকম ছিল, তাই না, 1/z dz। এই কোসেক x এর সমাকলন করে আমরা কি লিখেছি, লন 10 x প্লাস ওয়াই প্লাস π/4/2, এটা লিখেছি, তাই না, সূত্র দিয়ে। আর ওইখানে যা ধরো ওই পাশে নিয়ে আমাদের সমস্যা নাই, লন জেড লিখে আমি কি করেছি, প্লাস লগ
লন C2 লিখেছি, মানে ওই পাশে কনস্ট্যান্ট যোগ করছে। এখন আমি যদি এই পাশে কনস্ট্যান্ট যোগ করি তাও কিন্তু হবে। তাহলে এই পাশে যদি কনস্ট্যান্ট যোগ করি লন C2, তাহলে তখন ক্যালকুলেশনটা কি হবে দেখো, দুইটাই অঙ্ক হবে। এটা দিয়েও দেখাচ্ছি যে এই পাশেও আমরা কনস্ট্যান্ট লিখতে পারি সমাকলনে। তাহলে এখানে এক পাশে সমাকলনের থাকতে হয়, কারণ আমাদের সিস্টেম কি, যদি আমরা এইভাবে ভাবি যে এখানে একটা সমাকলন করতে তোমাদের বলা হইলো যে এক্স ডিএক্স, আমরা তখন এই ক্ষেত্রে সিঙ্গেল হিসাবে আমরা কিন্তু করি x²/2 প্লাস সি লিখি, তাই না? তাহলে এটাও তো আমরা সমাকলন করেছি যে লন টেন আসলো, যে তার মানে হিসাবে তো এই পাশেও একটা কনস্ট্যান্ট যোগ করা যায়। সুতরাং এটার যেহেতু উভয় পাশে সমাকলন, যে কোনো এক পাশেও করা যায়। এটা ওই যে বললাম যে ক্যালকুলেশনের মানে সুবিধার্থে বা সরল করার সুবিধার্থে, বা অনেক সময় আছে ওই যে বললাম যখন আমরা প্রুফ যদি করতে যাই তাহলে বোঝা যাইতো। প্রুফটা আমি চেষ্টা করব একদিন দেখানোর, যে যে কোনো একটা সমীকরণের যে সমাধানটা দিয়ে কিভাবে মানে প্রুফ করা যায় যে এটা সমাধানটা ঠিক আছে। যাই হোক, যদি এইভাবে করতাম তখন কি আসতো, তাহলে লগ এ 20 সূত্র হইতো, তার মানে কি আসতো কি 10 মানে C2 ইন্টু 10 x+y+π/4/2 এভাবে আসতো এই পাশে, আর ওইদিকে আসতো জেড এর উপরে লন Z√2 এভাবে লিখতাম, তাই না? তখন এই C2 মানটা কি আসতো, C2 মানটা আমরা এইভাবে লিখতে পারতাম C2 সমান সমান এটা দিয়ে ভাগ হইতো, তো 10 উল্টে গিয়ে ওই পাশে যদি যায় তা আমাদের কি জেড, যে ধরো আগেই তো তোমরা লগ চেঞ্জ করে ফেলবা, লগ এই পাশে ডান পাশে থাকবে না, তখন কি হবে আমরা এইভাবে লিখতে পারবো না, Z⁻√2 ইন্টু কট, এই যে দেখো এটা π/4/2 এরকম আসতো। তাহলে এটা একটা সিম্পল আকার হয়েছে, এই জন্য এভাবেও কিন্তু করা যাবে। তাহলে আগের অঙ্ক আর এই অঙ্কের মানে বাহ্যিক আকার দেখে মনে হয় যে অঙ্কটা ভুল হয়েছে, কিন্তু দুইটাই শুদ্ধ। তাহলে এই যে এইভাবে যদি যোগ করতাম তাহলে আমাদের দেখো এটা একটা সিম্পল মান চলে আসছে। আর আগের মানটা আসছিল 10 এত বাই Z⁻√2 নিচে, আর এখন কিন্তু দেখো এটা একটা সিম্পল মান আসছে। তাহলে এইভাবেও আনসার হইতে পারে। তাহলে ওই আনসারের তো ফাইয়ের নিচে ফাইয়ের সাথে কি লিখবো, C1 এর মানটা কমা দিয়ে এই মানটা লিখবো। এখন তোমরা যে যেভাবে করো, তো আমি কিন্তু দেখাই দিলাম যে এই মানটা এইভাবেও করা যায়। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকো, আবার দেখা হবে।